2026 শুরু হওয়ার আগে একটু পিছন ফিরে তাকায় 2025-এ। দেখা যাক কি পেলাম আর কি হারালাম। 2025 সাল শুরুই হয়েছিল মহাকুম্ভের আয়োজন দিয়ে। 144 বছর পর এই মহাকুম্ভের আসর বসে। গ্রহ নক্ষত্রের তিথি অনুযায়ী মহাকুম্ভের তারিখ ছিল 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি অবধি। এই মহাকুম্ভে সারা পৃথিবী থেকে 66 কোটিরও বেশি মানুষ যোগদান করেছিল। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গম হয়ে উঠেছিল ভারতের অন্যতম পূর্ণ স্থান। এই মহাকুম্ভের বাজেট ছিল $870 মিলিয়ন, অর্থাৎ প্রায় 8,000 কোটি টাকা। এ তো সবে জানুয়ারি। চলুন দেখি আর কি কি ঘটনার সাক্ষী থাকলাম আমরা। 8 ফেব্রুয়ারি দিল্লির লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বহুমতে বিজয়ী হল নরেন্দ্র মোদীর সরকার, ভারতীয় জনতা পার্টি। 70টা সিটের মধ্যে 48টা সিটের দখল নিয়ে সারা জাগানো জয় হাসিল করে বিজেপি। এই জয়ের ফলেই 27 বছর পর দিল্লির মসনদে ফের একবার মোদী সরকার। মার্চ মাস জুড়ে ছিল ক্রিকেট প্রেমীদের উল্লাস। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় পুরুষ ক্রিকেট দল 2013 সালের পর দীর্ঘ 12 বছরের খরা কাটিয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের ঘরে তুলেছিল। এর আগে ভারত দুবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল, 2002 সালে এবং 2013 সালে। তাই বলাই যায় 2025 ভারতীয় ক্রিকেটের জন্য বেশ লাকিই ছিল। 22 এপ্রিল দিনটি একটি কালো দিন হিসেবে লেখা থাকবে ইতিহাসের পাতায়। পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী আচমকা হামলা চালায় জম্মু এবং কাশ্মীরের পেহেলগাঁওতে। 26 জন নির্দোষ পর্যটকের মৃত্যু হয় এই হামলায়। ভারত একটি গণতান্ত্রিক দেশ। সমস্ত ধর্মের মানুষ যেখানে শান্তিপূর্ণভাবে বাস করে, সেখানেই বেছে বেছে হিন্দু ধর্মের মানুষকে বলি হতে হয়। এ ছিল ভারতীয়দের কাছে ঠিক যতটা লজ্জার ততটাই কষ্টের। আর পেহেলগাঁও অ্যাটাকের রেশ চলেছিল মে মাস অবধি। ভারত সরকার এই জঙ্গি হামলা চুপচাপ মেনে নেয়নি। এর জবাবে 7 মে শুরু হয়েছিল অপারেশন সিন্দুর। 10 মের মধ্যে ভারতীয় মিসাইল বর্ডার পার করে জৈশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই তৈবার অনেকগুলো ঘাঁটি গুঁড়িয়ে দেয়। রাজনৈতিক টানাপোড়েন এবং নানান দ্বিধাদ্বন্দ্ব নিয়ে দুই তরফে সিজ ফায়ার করা হয়। কিন্তু ভারত এবার কড়া সতর্কবার্তা দিয়েছিল পাকিস্তানকে। পরের বার এমন ধরনের হামলা হলে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে পাকিস্তানের বিরুদ্ধে। খারাপ সময় যেন জোঁকের মতো এঁটে বসেছিল ভারত এবং ভারতীয়দের ভাগ্যে। 12 জুন 2025 দুপুর 1:39 আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের হস্টেল ব্লকে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 171। কয়েক মিনিটের মধ্যে চোখের সামনে ঝলসে যায় 241 জন তরতাজা প্রাণ। এই দক্ষযজ্ঞে মাত্র একজন যাত্রী বেঁচে ফিরতে পেরেছিলেন, বিশ্বাস কুমার রমেশ। তার সিট নাম্বার ছিল 11A। এরপর খরা নেমে আসে ভারতীয় ব্যবসা বাণিজ্যেও। ইউএস গভর্নমেন্ট ভারতীয় পণ্যের উপর শুল্কের হার বাড়িয়ে দেয়। আর এর ফলেই বিজনেস ইন্ডাস্ট্রিতে এক আমূল পরিবর্তন দেখা যায়, যার রেশ ছিল অগস্ট মাস অবধি। ব্যবসা বাণিজ্যে টানাপোড়েনের জেরে সংসদ নতুন আয়কর আইন 2025 পাশ করে। এর আগে 1961 সালে তৈরি হওয়া আয়কর আইনের পরিবর্তে 2026 সালের এপ্রিল মাস থেকে নতুন আইন কার্যকরী হবে। এটা কতটা লাভজনক হতে চলেছে তার উত্তর পেতে অবশ্য বেশ খানিকটা সময় লাগবে। সেপ্টেম্বর মাস ছিল ভারতীয় মহিলা ক্রিকেটারদের উল্লাসের মাস। ভারত মহিলা ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করেছিল এই বছর। আর আয়োজক দেশ হিসেবে ট্রফিও দেশের বাইরে যেতে দেয়নি হরমনপ্রীত, জেমাইমা এবং রিচারা। যে দেশের প্রত্যন্ত গ্রামগুলোতে এখনো নারী হয়ে জন্মালে কটূক্তি শুনতে হয়, সেই দেশে একটা বিশ্বকাপ জয় তাদের অবস্থার পুরোপুরি বদল ঘটাতে সক্ষম নয় ঠিকই, তবে এটাই বদলের সূচনা। পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামবার অন্যতম ছাড়পত্র ছিল এই মহিলা বিশ্বকাপ জয়। 70তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হলো গুজরাটে। অক্টোবরে আহমেদাবাদের তারকা সমাবেশ দেখলো গোটা ভারতবর্ষ। মুম্বাইয়ের বাইরে গুজরাটে প্রথমবার বলিউডের এত বড় একটা ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল। 21 নভেম্বর কেন্দ্রীয় সরকার 4টি নতুন শ্রম কোডের বিজ্ঞপ্তি জারি করে। কোড অন ওয়েজেস 2029, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড 2020, কোড অন সোশ্যাল সিকিউরিটি 2020, অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড 2020। এই কোডগুলোর মাধ্যমে ভারতীয় শ্রম আইনের আধুনিকীকরণ ঘটবে বলেই অনেকের ধারণা। আর সব শেষে এলো এই ডিসেম্বর মাস। এমনিতেই ইন্ডিগো এয়ারলাইন্সের অপারেশনাল ত্রুটি এবং হাজার হাজার ফ্লাইট বাতিলের ফলে অসংখ্য যাত্রীর ভোগান্তি দিয়ে 2025 শেষ হতেই পারত। কিন্তু চেরি অন দ্য কেক হলো মেসির ইন্ডিয়া ট্যুর। সারা বিশ্ব দেখলো কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে তৈরি হওয়া একটা গুরুতর মেস। এ তো গেল দেশের কথা, দশের কথা। সব মিলিয়ে 2025 আপনার কেমন কাটলো তা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। সকলের নতুন বছর খুব খুব ভালো হোক।